আমার কথা হলো আসলে কি রাফি ভাই এর কথা ঠিক? একদম না, গুজব না, গুজব না, কোনো কিছুই গুজব না। যা কিছু ঘটে তার কিছু কিছু ঘটে, এটা তো স্বাভাবিক। তো উনার ছবিটা দেখে মনে হয় না উনি প্রেশার রিলিজ করে একটা ছবি দিছে, হঠাৎ করে সাকিব ভাইয়ের ছবি উনি কেন দিল? এটা তো স্বাভাবিক ঘটনা না। তো স্বাভাবিক ঘটনা হইলে না একটা কথা ছিল, তো হঠাৎ করে কেন সাকিব ভাইয়ের সাথে একেবারে ক্লোজ একটা ছবি দিল? এত কিছু হচ্ছে উনি গুজব বলতেছে, এটা তো খারাপ কথা, তাই না? অবশ্যই গুজব না। আহ, আর উনি কেন, মানে যদি স্বাভাবিক ব্যাপার থাকতো তাহলে কেন এত কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বললো? আমাদের লিখন লিখন, তারপরে হচ্ছে কৌশালীর হাজবেন্ড সিনজয়, তারপরে স্বপন দা, ফারজানা, আরো কার কার সাথে কথা বলছে আমরা তো জানি না, ওনারা কয়েকজন স্বীকার করছে যে ওনাদের সাথে কথা হয়েছে। তো প্রেশারে না থাকলে তো এদের সাথে কথা কেন বলবে? স্বাভাবিকভাবে কথা বলতে বাধ্য হয়েছে, এটাই স্বাভাবিক। তো দেখা গেছে যে 3 তারিখে একটা মাপ চাওয়া চাওয়ির ব্যাপার আছে, ওইটা যদি না হয় তাহলে সাকিব ভাইরা অ্যাকসেপ্ট করবে না, প্রশ্নে আসেন অ্যাকসেপ্ট করার। এবং রাফি ভাইয়ের একটা কথা আমার ভীষণ ভালো লাগছে, অন্যায় করছে মাপ চাবে প্রকাশ্য। মাপ চাইলে সিনেমায় থাকবে নিশো ভাই, আর নাহলে থাকবে না। সাকিব ভাই যদি চায় থাকবে, নাহলে থাকবে না। খুব ভালো কথা বলছে। এবং প্রকাশ্য প্রকাশ্য অপমান করছে, প্রকাশ্য ক্ষমা চাবে, রাফি ভাই বলছে, এটা ভালো হয়েছে। কারণ ভাই দেখেন, আবেগ ইমোশনের ব্যাপার তো, সাকিব ভাই তো নিজে কথা বলে না, সাকিব ভাইয়ের হয়ে দর্শকরা কথা বলে। আর দর্শকদের লাভ কি? দর্শকরা এই যে এত কটু কথা শুনতেছে, এটা শুনতেছে, এটা শুনতেছে, কেন? ওনারা পছন্দ করে সাকিব ভাইকে, ওনাদের মেগাস্টারকে পছন্দ করে। না, ঠিক আছে, দর্শক, আমি নিজেই তো কথা বলছি, দর্শকের কথা বাদ দেন, আমি তো নিজেই কথা মানে প্রতিবাদ করছি। শত শত কন্টেন্ট আছে, সাধারণ পাবলিক বাদ দেন। তো উনি যেহেতু প্রকাশ্য মানে অপমান করছে, প্রকাশ্য ক্ষমা চাইলে কোনো সমস্যা নাই তো। জিনিসটা তো প্রকাশ্য হয়েছে, গোপনে তো হয়নি যে টেলিফোনে ইনসার্ট করছে, টেলিফোনে ক্ষমা চাবে। সাকিব ইয়ানরা এইটা ক্ষমা চাইলে সাকিব ইয়ানরা অ্যাকসেপ্ট করবে নিশো ভাইকে ইয়েতে, তাণ্ডবে। ক্ষমা না চাইলে জীবন অ্যাকসেপ্ট করবে না, আমি একটা লিখিত গ্যারান্টি দিলাম, একদম জীবন অ্যাকসেপ্ট করবে না। তো ফাইনালি বলতে চাই, রাফি ভাই অবশ্যই প্রেশারে আছে। রাফি ভাই যতই বলুক গুজব থেকে 1,000 হাত দূরে থাকুন, প্রশ্নই আসে না, কোনো কিছু গুজব না, এটা কথার কথা বলে। তবে ফাইনালি একটা কথা বলি, আপনারা এটা মাথায় রেখেন, সমস্ত সমস্যার সমাধান হবে, কারণ রায়হান রাফি আর সাকিব ভাই যেহেতু এটা ইনভলভ, সমাধান হবেই। এবং এই সিনেমা কারা কারা বলছেন না চলবে না, বাংলাদেশের সব থেকে বেশি ব্যবসা সফল সিনেমার নাম হবে তাণ্ডব। নিশ্চিত থাকেন, নিশ্চিত থাকেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর কিছু কিছু ভুল ত্রুটি হইতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখেন না। সব হুজুরা কি পছন্দ করে? সব হুজুরা কি হলে যায় নাকি? প্রশ্ন আসে না। ওনাদের একটা মান সম্মান আছে। 3-4 জন বক্তা আছে, মানে যারা নিয়মিত টক শো করে, আমার খুব কাছের, তারা ফোন দিয়ে দিয়ে সাকিব ভাইয়ের খবর নেয়, যে ভাইয়া এই খবর, ভাইয়া এই সিনেমায় ওরে নিল কেন, ভাই ভাই ওই সিনেমা ওরে নিল কেন, এইভাবেই করে। আপনারা বিশ্বাসই করবেন না যে ওনারা সাকিব ভাইয়ের খবর নিচ্ছে। সবাই সবাইকে পছন্দ করে না, এটা স্বাভাবিক। আর মানে এটাই তো হয়, তাই না? একটা পরিবারের ভিতরে 5টা ছেলে থাকে যদি তার একজনের, তো 5 জনের ভিতরে তার বাবা মাই 5 জনকে ঠিকঠাক ভাবে পছন্দ করে না। আর ওনাদের কথা বাদ দিলাম। তবে একটা জিনিস, সেটা হলো আমার ওয়ালে আছে না, মানে প্রচুর বাজে কমেন্ট। আমার মনে হয় 100 জনের ভিতরে একজন বাজে কমেন্ট করে, এটা আলহামদুলিল্লাহ যে হচ্ছে এটা ভালো দিক। আর সবাই যদি 100% মানুষকে খুশি করতে পারে একমাত্র শয়তানে, কোনো সুস্থ মানুষ, ভালো মানুষ সবাইকে খুশি করতে পারে না। তো যে কথা বলতে চাই, আমরা যখন দাওয়াতে যাইতাম মাওলানা ওসামা ভাই এর সাথে, আমি মিশা ভাই, বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেটার আছে, ওসামা ভাইকে যারা চিনেন তারা চিনেন। উনি হচ্ছেন এই যে আজকে দেখেন ক্রিকেট দলের যে ছেলেগুলা হজ করছে বা হচ্ছে উমরা করছে, এটা সত্যি কথা, অনেকটা ওসামা ভাই মানে অবদান, এটা অস্বীকার করার উপায় নেই। যারা চিনেন না তারা চিনেন না, যারা চিনেন তারা চিনেন। আর হচ্ছে বাংলাদেশে উনি সেলিব্রিটিদের নিয়ে কাজ করে, মানে বাংলাদেশের ক্রিকেট এবং চলচ্চিত্র সেলিব্রিটিদের নিয়ে কাজ করে। এই জন্য আমার সাথে প্রচুর হুজুর বা মুরব্বীদের সাথে কথা হয়, দেখা হয়, এবং প্রচুর ক্রিকেটারদের সাথে আমার সরাসরি রিলেশন। আরেকটা কথা বলি, এটা একটা পার্ট। আরেকটা পার্ট বলি, গান কি আসবে? আমার মনে হয় না আজকে গান আসবে, গান আসবে না মনে হয়। আর আরো 3 নম্বর কথা বলি, রায়হান রাফি ভাই সিনেমার লোক, সিনেমার কথা বলতে হবে। রায়হান রাফি ভাই হচ্ছে এটা গতকালকে একটা পোস্ট দিছে সাকিব ভাইকে জড়ায় ধরে, সাকিব ভাই জড়ায় ধরছে। তো এখানে কিছু কিছু ইংরেজি দিয়ে বাংলায় কথা লিখছে,
মানে ইংরেজির ব্যাপারটা এরকম যে আমি একা আসলে শক্তি ওইভাবে সঞ্চয় করা যায় না, সাকিব ভাই থাকলে টুগেদার মানে সবাই মিলে হচ্ছে একটা জিনিস, ভালো জিনিস এইটাই হয়। আপনি একা যারা করতে পারেন 10 জন মিলে সেটা করতে পারবেন। আর বাংলায় কিছু কথা বলছে তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে যারা গুজবে কান দিবেন তারা 1,000 হাত দূরে থাকেন সম্ভবত। তো আপনাদের মানে অনেক কিছু বলছে।